শেখ হাসিনার রেজিমের পতন ঘটল এবং সেই পতন ঘটার পর থেকে ১.৫ বছর ২ বছর অতিক্রান্ত হয়েছে এবং নির্বাচন হবে কিনা এই প্রশ্ন নিয়ে অনেকেই নেই, কেউ কেউ নির্বাচন চাইছে না। বিভিন্ন ন্যাশনাল যে এনসিপি তারা নির্বাচনকে যতটা ভাবে পেছিয়ে দেওয়া যায়, চারিদিকে একটা অন্তর্দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনারা যদি দেখেন বিগত ৪ মাস বাংলাদেশের পরিস্থিতি, বিগত ৪ মাসে বাংলাদেশের পরিস্থিতির মধ্যে সবচেয়ে যেটা খুব অভাবনীয় দৃশ্য হিসাবে দেখা গেছে সেটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি বাংলাদেশের যে বিএনপি এবং তার সাথে জামাত ইসলাম, এদের মধ্যে একটা প্রচণ্ড কিন্তু আভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়েছিল। এই দ্বন্দ্বকে নিরসন করে এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে একটা বড় কিন্তু এই রায় যে আগামী সময় কার্যকর করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ প্রত্যক্ষভাবে এখন হচ্ছে ময়দানের সংঘর্ষে অবতীর্ণ হয়েছে। এইটাই কিন্তু আমি প্রায় শুরুর দিন থেকে বলে এসেছি যে আওয়ামী লীগ খোঁচা খাওয়া বাঘের মতো সে এখন দৃপ্ত পদক্ষেপের দিকে এগিয়ে যাবে, তার কাছে হারাবার কিছু নেই। এবং ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইন্টারপোলের কাছে আবেদন করেছে। ইন্টারপোলের মাধ্যমে যে আন্তর্জাতিক অপরাধে দণ্ডিত হয়েছেন যিনি শেখ হাসিনা, তাকে প্রত্যার্পণ যাতে করা হয়। এই প্রত্যার্পণ প্রক্রিয়ার জন্য ভারতের উপর আসলে চাপ বাড়াতে চাইছে। গোটা বিশ্বে ভারতকে হচ্ছে একটা হেয় প্রতিপন্ন করার জন্যে একটা মোক্ষম মুহূর্ত এখন যেন উপস্থিত হয়েছে, এমনটাই ভাবছে বাংলাদেশের ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা এবং তাদের প্রভু পাকিস্তানও এটা ঠিক চায় যে আন্তর্জাতিক মঞ্চে যাতে ভারতের ভাবমূর্তিকে একেবারে ধূলিসাৎ করা যায়। নানা প্রক্রিয়ায় চেষ্টা চলছে।